আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। আর এখানে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু অনেকটাই সাইজে বড় বড়, যেমন কিন্তু কাঠি দিয়ে দিয়েছে বলে আরোই কিন্তু মাছগুলো অনেকটা বড় লাগে এইভাবে রাখলে। আর তারপরে কিন্তু মাছগুলো গুটিয়ে যায় না, গুটিয়ে গেলে কিন্তু মাছগুলো দেখতে ছোট ছোটই লাগে। আর এমনিতেও মাছগুলো কিন্তু অনেকটাই ওজন, 5 পিস মাছে এখানে কিন্তু 610 গ্রাম আছে। আর এই ছোট্ট চিংড়ি মাছটা এটা কিন্তু এর সাথে ফ্রি দিয়ে দিয়েছিল এক্সট্রা। তো কী আর করবো, ছোটো মাছটা কি আর ফেলে দেবো, তার জন্য এর মধ্যে কিন্তু দিয়েই দিলাম। তো এখানে দেখো দাঁড়াগুলোকেও আমি দিয়ে দিয়েছিলাম মাছের সঙ্গে। তো মাছের শ্বাস মানে দাঁড়াগুলোর মধ্যে কিন্তু খেতে দারুণ লাগে, কাঁকড়ার শ্বাসের মতো, একদম কাঁকড়ার যে ঠ্যাঙের যে শ্বাস থাকে সেরকমই খেতে লাগে আমার কাছে। তো এইগুলো আমি কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করে মাছগুলোকেও ছেড়ে দিলাম, আর তার সাথে দাঁড়াগুলোও ছেড়ে দিলাম, দিয়ে কিন্তু একদম আলতো হাতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মানে বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছের মধ্যে থেকে কাঠিগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকে আর ভেঙে যায় মাছগুলো। তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছগুলো একটু। এমনি যদি কাঠিটা না দেওয়া থাকতো তাহলে কিন্তু কোনো প্রবলেম হতো না, উল্টে পাল্টে নিলে ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকতো না। তো এখানে কড়াইতে আবারও দিয়ে দিলাম মাছগুলো তোলার পরে বেশি করে সর্ষের তেল, যেহেতু চিংড়ি মাছের মালাইকারিতে তেলটা কিন্তু অনেকটাই বেশি লাগে। আর তারপরে দেখো ওর মধ্যে কিন্তু আমি চামচিতে করে একদম সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তো দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জিরে, তেজপাতা, আর তার সাথে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তার মধ্যে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে কিন্তু 5.5খানা, মানে 5টা আর অর্ধেক পেঁয়াজ দিয়েছিলাম বেটে, মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তোমরা চাইলে শিলনোড়ায় বেটেও দিতে পারো। তো দিয়ে ভালো করে পেঁয়াজটা দিয়ে আগে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ থেকে মানে তেল ছাড়তে শুরু করে পেঁয়াজের গা থেকে। তার মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো টমেটো পেস্টটা। টমেটো পেস্টটাও আমি এখানে কিন্তু 2টো বড় বড় টমেটো দিয়েছি। তো টমেটো পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষাবো। তো সব মশলা কিন্তু ভালো করে কষানোর উপরেই তরকারির স্বাদ অবশ্যই নির্ভর করে। তো এখানে আমি তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টটা দিয়েও আবারও কষাতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 2টো, আর তার মধ্যে এবার পরিমাণ মতো হলুদ, লবণ, আর এখানে আমি লঙ্কার গুঁড়োটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচি দিচ্ছি, যেহেতু রান্নাটায় আমি কিন্তু কাঁচা লঙ্কা দেবো। আর ঝালটা মানে যাতে ঠিকঠাক, এতে কিন্তু সামান্য ঝাল হয়, একদম যে ঝাল হয় না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও না। তো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। আর এর জন্য ঝালের জন্য দেবো আমি এখানে কিন্তু চেরা কাঁচা লঙ্কা। তো দিয়ে ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেবার পরে তেল ছাড়তে শুরু করলে মশলা থেকে, এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম কাজু বাদাম, চাল মগজ আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম যেটা, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও ভালো করে কষাতে থাকবো। আর কষানোর পর কিন্তু এবার আমি এখানে একটু ওয়েট করব, তেলটা যতক্ষণ না ছাড়ে মশলা থেকে। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে একদমই ভালোভাবে। যত কষাবে এটা তত কিন্তু এর টেস্টটা অনেকটাই ভালো হবে, না হলে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ বের হলে একদমই খেতে ভালো লাগবে না। তো এর মধ্যে কিন্তু এরকম অবস্থায় আমি এবার দিয়ে দেবো, কষানো হয়ে গেলে দেখো তেল ছাড়ছে গা থেকে। তো কষানো মশলাটা কিন্তু আমার খুব ভালো মতো হয়ে গেছে। এবার আমি লো ফ্লেমে রেখে গ্যাসটা দিয়ে দেবো টক দই। আর আমি এখানে কিন্তু যে 600 গ্রাম মাছের জন্য 100 গ্রামের টক দই আনিয়েছিলাম। তো 100 গ্রাম টক দইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মেশাতে থাকবো। আর হাই ফ্লেমে কিন্তু টক দইটা দিয়ে মেশালে খুব ভালো হয় না, তার জন্য লো ফ্লেমে রেখে আস্তে আস্তে কিন্তু টক দইটা এভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু ব্যালেন্সের জন্য, যেহেতু মালাইকারি হালকা মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি এখানে দেখো 1 চামচি মতো চিনি দিলাম। তো চিনিটা তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, কিন্তু এটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেশি হবে। আর এর শেষে আমি এখানে 1 চামচি মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা আগে দিতে পারো, আমি এখানে ভুলে গেছিলাম বলে দিয়ে দিলাম, কিন্তু কোনো অসুবিধা হবে না পরে দিলেও। তো তারপরে আমি এখানে একটু মিট মশলাও দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে আবারও কিন্তু কষাতে থাকবো খুব ভালো মতো করে, একদম কষিয়ে দেখো যতক্ষণ এই যে মশলাটা আগে যেমন ছিল তার থেকে অনেকটাই কমে যাবে, কষানোর পরে শুকনো হয়ে যাবে আস্তে আস্তে। আর ভালো মতো একদম কষিয়ে নেবার পরে গা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করবে, তারপরে কিন্তু জলটা দেবো। তো আমি এখানে তারপরে জলটা দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে কড়াইয়ের সাইডে যে মশলাগুলো লেগেছিলো সেগুলো খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দেবো ঝোলের সাথে। তো এখানে দেখো
আস্তে আস্তে করে সবটা কিন্তু এইভাবে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে খুন্তির সাহায্যে। তারপরে আমি কিন্তু পরিমাণে এখানে আরেকটু জল দেবো, যেহেতু অনেকগুলোই মাছ আর গ্রেভিটা কিন্তু একটু বেশি করেই করতে হবে, কারণ আমাদের বাড়িতে কিন্তু এই গ্রেভিটা হলে আর অন্য কেউ কিচ্ছু খাবে না, এটা এত টেস্ট হয়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ঢাকনা। দেখো, ঢাকনা দিয়ে এবার ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। তারপরে ফুটে গেলে ঢাকনাটা খুলে এবার আমি এর মধ্যে কিন্তু এই যে ভেজে রাখা চিংড়ি মাছের যে তারা আর মাছগুলো সব ছিল সবটাই এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। দিয়ে এবার কিন্তু আমি এখানে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেবো। এই দেখো, ছোটো চিংড়ি মাছটাও কিন্তু এই যে রয়েই গেছে। তো ছোটো চিংড়ি মাছটা আমি একটু দিলাম এর সাথে, একসাথেই মিশিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা চাপা দিয়ে আর এখানে আমি আবারও একটু মশলা ধোয়া যে জলটা, মানে মশলা ধোয়া না, বাটিতে যে তেলটা ছিল আর কি, হালকা মাছ তুলে রেখেছিলাম, ভাজা মাছ, তো সেই জলটাও দিয়ে দিলাম অল্প করে। আর তারপরে আমি এখানে দেখো আবারও কিন্তু দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তো তারপরে আমি এখানে হালকা সামান্য একদমই এমনি যে লঙ্কার গুঁড়ো হয় সেটাকে দিয়ে দিলাম একটু, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। তো দিয়ে তারপরে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে খুব ভালো মতো এটা ফুটিয়ে নেবো। আর লো ফ্লেমে রেখে ফোটাতে হবে যাতে মাছের মধ্যে গ্রেভিটা ঢোকে খুব ভালো মতো, তাহলে কিন্তু খেতে দারুণ টেস্ট লাগবে। তো এর মধ্যে এবার আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, এখানে রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। আর এটা কিন্তু আমি একটা ডিশ নিয়ে নিয়েছি ঢালবো বলে, একদমই গামলার মধ্যে কিন্তু ঢালতে যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর ভালোভাবে তুলতেও পারবে না, খুব অসুবিধা হবে। এইভাবে একটা চিটকে থালা বা চিটকে ডিশের মধ্যে নিয়ে নেবে, তাহলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে, এটা কিন্তু তুলতেও সুবিধা হবে, খেতেও কিন্তু এইভাবে তুলে একদম দারুণ টেস্ট লাগবে। ব্যাস, এই যে আমার রেডি চিংড়ি মাছের মালাইকারি। আর এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব।